প্রথম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কিড স্টাডি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত স্যার আবার তোমাদের কাছে এসেছি। আজ আমরা আমার বইয়ের প্রথম পর্বের বাংলা পাঠ নিয়ে আবার আমরা আলোচনা করব। আমরা আজকে 92, 93, 95 ও 96 পাতার পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠেতে আমরা কি দেখব না, ব্যঞ্জন বর্ণগুলোকে একসাথে চিনব, আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে পূর্ণ মাত্রা কোনটা, অর্ধমাত্রার যে কোনটা, মাত্রাহীন সেই বর্ণগুলোকে আমরা সামগ্রিকভাবে চেনার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের পাঠ শুরু করি। তবে তার আগে অভিভাবকদের বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা আপনাদের সন্তানের উপযুক্ত চ্যানেলকে খুঁজে নিন। তাহলে আজকের পাঠ তাহলে শুরু করি। এসো, আজ আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে একসাথে চিনব। এখানে কি আছে পড়ে দেখি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ। ভালো করে উচ্চারণগুলো কিন্তু শুনে নাও। ঝ, ইও, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এটা প্রকৃতপক্ষে তোমরা কিন্তু উচ্চারণ করবে মূর্ধন্য ন। ত, থ, দ, ধ, দন্ত ন। ওপরে হলো মূর্ধন্য ন আর তলায় হচ্ছে দন্ত ন। প, ফ, ব, ভ, ম। এরপর কি আছে না, এরপর আছে অন্তস্থ জ, র, ল। এবার ব কিন্তু নেই, কারণ একবার যে ব, দ্বিতীয়বার বয়ের উচ্চারণটা আমাদের এখানে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া আছে ব্যবহারটা না থাকার জন্য। তালব্য স, ভালো করে শোনো, এটা তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এই তিনটে সকে ভালো করে চিনে রাখো। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। হ, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, অন্তস্থ, খণ্ডত, খণ্ডত। অনুস্বার, অনেকে বলে অনুস্কার, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনেকে আবার ভুল করে বলে ফেলে চন্দ্রবিন্দু চাঁদ, কিন্তু তা নয়, এটা হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে একসাথে আমরা চিনলাম। এর পরের পাতায় আমরা কি করব না, এবার যে শূন্য স্থান ফাঁকা পাতা আছে সেই পাতায় আমরা লেখার চেষ্টা করব। দেখো, এই পাতাটা 93 পাতা, 92 পাতার পাঠ নিলাম। এই 93 পাতায় যে এই যে ফাঁকা আছে এই অংশে তোমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পরপর লিখবে। তাহলে লিখে এটা সাধারণভাবে বিদ্যালয়েতে, স্কুলেতে লেখানোর ব্যবস্থা করা হয়। সামনাসামনি শিক্ষক মহাশয়দের কাছে তাদের অনুমতি নিয়ে তোমরা এটা সেখানেতে লিখবে। এরপরের অংশে আমরা চলে যাই। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। আমরা এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ চিনলাম, এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলোর উপরেতে কারোর পুরো মাত্রা, পূর্ণ মাত্রা মাথায় থাকে, যেটা মাথার উপর লাইন টানা বলি আমরা। কারো অর্ধমাত্রা আছে, কেউ বা মাত্রাহীন। এটাকে আমরা কিন্তু ভালোভাবে শিখতে হবে। আমাদের যদি বর্ণ পরিচয় ঠিক জানতে হয়, লিখতে হয়, তাহলে কিন্তু এই পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন এই বর্ণগুলিকে চিনব। এখানে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবই রয়েছে। তাহলে প্রথমে আমরা দেখি মাত্রাযুক্ত, পূর্ণ মাত্রাযুক্ত যে আমাদের বর্ণগুলি আছে সেগুলো দেখি। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিয়ে কিন্তু আছে। তাহলে এবার আমরা দেখি যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মধ্যে কোনগুলি পূর্ণ মাত্রাযুক্ত। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। ক, ঘ, চ, ছ, বর্গীয় জ। ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্তন্য। ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ। এগুলি হলো পূর্ণমাত্রাযুক্ত। এবার আমরা দেখি অর্ধমাত্রাযুক্ত বর্ণগুলিকে। খ, গ, ঋ, মূর্ধন্য, থ, ধ, প, তালব্য স।
এগুলি হলো অর্ধমাত্রা। দেখো মাথার উপর দেখো অল্প করে মাত্রা দেয়া আছে, এটাকে বলা হচ্ছে অর্ধমাত্রা বিশিষ্ট। এরপর যেটা আমরা শেষকালে পড়ব যে এখানে মাত্রাহীন। দেখো মাথার উপর কোনো মাত্রা নেই, কোনো রেখা নেই, সেগুলো কোনগুলো? রি, এ, ওই, ও, ঔ, উ, ইয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে এখন আমরা কি শিখলাম? যে এই যে বর্ণগুলো আমরা শিখছি এগুলি কোনটি মাত্রাযুক্ত, পূর্ণমাত্রাযুক্ত, অর্ধমাত্রাযুক্ত, মাত্রাহীন, এগুলিকে সঠিকভাবে যদি না চিনতে পারি তাহলে আমরা লিখতে গেলে আমাদের ভুল হবে। তাহলে সেই ভুলগুলো শোধরাতে গেলে তাহলে আমাদের এই ভিডিওটি ভালোভাবে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তাহলে তোমরা আজকে একটা ভালো জিনিস শিখলে, এরপর থেকে যাতে না আর কোনো রকম ভুল হয় সেদিকে খেয়াল করতে হবে। তাহলে আজকের পাঠ আমরা এখানে শেষ করলাম। তোমরা মন দিয়ে কিন্তু কাজগুলোকে দেখবে, শেখার চেষ্টা করবে।